আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব সংখ্যার 4 নাম্বার ক্লাস। সংখ্যার 4 নাম্বার ক্লাস টাইপ নাম্বার 3। সহমৌলিক সংখ্যা হচ্ছে এক জোড়া সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক নেই। এক জোড়া সংখ্যা হচ্ছে এক জোড়া যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক নেই। আমি যদি বলি আপনাকে এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক নেই বলতে কি বুঝেন? আচ্ছা দেখেন, আমি বলি আপনাকে, আমি যদি 9-এর গুণনীয়ক বের করি, কিসের 9-এর গুণনীয়ক যদি আমি বের করি তাহলে হবে কি? 9-এর গুণনীয়ক হবে 1 এবং 3 এবং 9 নিজেই। এগুলা হচ্ছে 9-এর গুণনীয়ক, এগুলাই হচ্ছে 9-এর গুণনীয়ক। এবং আমি যদি 5-এর গুণনীয়ক বের করি তাহলে হবে 1 এবং 5 নিজেই। দেখেন তো এই দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া এক থাকতে পারবে না, একটা কাউন্টে আসবে না। এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক আছে কিনা? নাই। এইরকম যদি এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক নাই তাহলে সংখ্যা দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এটা সহমৌলিক সংখ্যা। আচ্ছা, আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই। 11,22 কি বললাম? 11,21 কত 21। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন এদের মধ্যে এরা পরস্পর সহমৌলিক কিনা সেটা দেখার জন্য প্রথমে দেখতে হবে কমন গুণনীয়ক আছে কিনা। তাহলে দেখেন তো, আমরা যদি 11-এর গুণনীয়ক বের করি তাহলে 1 এবং 11। 11-এর গুণনীয়ক কত? 1 এবং 11। আর 21-এর গুণনীয়ক কত আসবে? 1, 3 × 7 = 21, 3 এবং 21। এগুলো হচ্ছে কি 21-এর গুণনীয়ক। এখান থেকে এক বাদ। এখন এই দুইটা সংখ্যার মধ্যে কমন কোনো গুণনীয়ক আছে কিনা দেখেন তো। গুণনীয়ক নাই, এই জন্য এই সংখ্যা দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আমি আপনাকে আরো একটা দেখাই। একটা দিলাম 36 আর একটা দিলাম আমি আপনাকে 22। একটা দিলাম 36 আর একটা দিলাম 22। এদের মধ্যে কমন গুণনীয়ক আছে কিনা দেখি একটু। 36-এর যদি গুণনীয়ক বের করি প্রথমে 1 যাবে, তারপরে 2 যাবে, তারপরে 3 যাবে, তারপরে 6 যাবে, 6 × 6 = 36, 6 যাবে, তারপরে 4 × 9 = 36, 9 যাবে, 7 যাবে, 9 যাবে, তারপরে 3 × 12 = 36, 12 যাবে, 3 তো যাবেই, 12 যাবে, তারপরে 18 × 2 = 36। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আর আমি যদি 22-এর গুণনীয়ক বের করি তাহলে 22-এর মধ্যে 1 যাবে, 2 যাবে এবং 11 যাবে এবং 22 নিজে যাবে, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে 22-এর গুণনীয়ক। দেখেন তো এক ছাড়া তাদের মধ্যে অন্য কোনো কমন গুণনীয়ক আছে কিনা? আছে। তাদের কমন গুণনীয়ক কত? 2। তাদের এইরকম যদি এক ছাড়া যদি অন্য কোনো কমন গুণনীয়ক থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে না। আর যদি এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক না থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে। আমি আরো উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, আমি একটা 22 নিলাম, আমি আর একটা 33 নিলাম। তাদের মধ্যে দেখেন তো এর গুণনীয়কগুলো বের করি। 1 এবং 11 এবং 22 নিজেই হচ্ছে 22-এর গুণনীয়ক। 33-এর যদি গুণনীয়ক বের করি 1 যাবে, 3 যাবে, তারপর হচ্ছে আপনার 6 যাবে না, 5 যাবে না, 4 যাবে না। 33-এর মধ্যে 11 যাবে, 3 × 11 = 33 এবং 33 নিজেই একবার যাবে। দেখেন তো এক ছাড়া এই দুইটা সংখ্যার মধ্যে কমন গুণনীয়ক আছে কিনা? আছে। তাহলে এইরকম যদি কমন গুণনীয়ক থাকে, এক ছাড়া যদি কমন গুণনীয়ক থাকে তাহলে তারা সংখ্যা দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আমি আপনাকে সহমৌলিক সংখ্যা বের করার আরেকটা টেকনিক বের করে দিই। সেটা হচ্ছে আপনি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। আপনাকে যে দুইটা সংখ্যা দিবে আপনাকে বলবে এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক কিনা। তাহলে আপনি একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করার পরে যদি একবারও কাটাকাটি না যায় তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। আর যদি একবার হলেও কাটাকাটি যায় তাহলে তারা আর পরস্পর সহমৌলিক সংখ্যা হতে পারবে না। আশা করি আমি এতটুকু কথা বোঝাতে পেরেছি। তাহলে আমি আপনাকে বলি, দেখেন 50 / 61। আমাকে বলা হয়েছে 50 এবং 61, 50 এবং 61 পরস্পর সহমৌলিক কিনা এরকম জিজ্ঞেস করছে। আচ্ছা, এরকম যেহেতু জিজ্ঞেস করছে আমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা, যেহেতু 61টা বড় তাই আমি 61টাকে উপরে রাখি এবং 50টাকে কোথায় রাখবো? নিচে রাখবো। আচ্ছা, একটু খেয়াল করেন একবারও ভাগ যায় কিনা দেখেন। 61-এর মধ্যে 2বার যায় না, 50-এর মধ্যে 2বার যায়, 61-এর মধ্যে 3বারও যায় না, 4বারও যায় না। 61-এর মধ্যে কোনো সংখ্যা ভাগ যাবে না। এটা একটা ডিরেক্ট মৌলিক সংখ্যা। এটা একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। অর্থাৎ 50 এবং 61-এর মধ্যে আপনি একবারও কাটাকাটি দিতে পারতেছেন না। এই জন্য 50 এবং 61 এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এবার এটা একটু দেখেন তো 22 এবং 24 এরা সহমৌলিক কিনা। তাহলে আমার কথা অনুসারে আপনি কি করে দেবেন? ভাগ করে দেবেন। যদি একবারও কাটাকাটি যায়, দেখেন তো একবার 2 দিয়ে কাটলে 12 বার হবে, 2 দিয়ে কাটলে 11 বার হবে। একবারও যদি কাটাকাটি যায় তখন আর তারা পরস্পর সহমৌলিক সংখ্যা থাকবে না। আর যদি একবারও কাটাকাটি না যায় তাহলে তারা অবশ্যই পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। আমি আশা করি এতটুকু বেশি ক্লিয়ার করাতে পেরেছি। এরপর আপনি দেখতে পারেন 21,
5 পরস্পর সহমৌলিক কিনা? অবশ্যই পরস্পর সহমৌলিক সংখ্যা, কারণ তারা আপনি 21 দিয়ে 21কে 5 দিয়ে ভাগ করেন, একবারও কাটাকাটি যাবে না, একবারও কাটাকাটি যাবে না, এই জন্য এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। আশা করি আমি সহমৌলিক সংখ্যার বেসিকটা দিতে পেরেছি। এখন আমরা সহমৌলিক সংখ্যার যে এমসিকিউগুলা বিগত সালে আসছে সেগুলো আমরা সলভ করব। নিচের কোন দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক? নিচের কোন দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক? আচ্ছা, আমি আপনাদেরকে বলেছি কি, যদি আমরা সহমৌলিক সংখ্যা বের করি তাহলে কি করব, একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যা ভাগ করে দিব, যদি ভাগ যায়, একবারও যদি কাটাকাটি যায় তাহলে তারা সহমৌলিক হবে না, আর যদি একবারও কাটাকাটি না যায় তাহলে তারা সহমৌলিক হবে। দেখেন তো আপনি এই দুইটা দেখেন, আপনি 22কে 11 দিয়ে ভাগ করেন তাহলে 2 বার যাবে, এই জন্য এরা সহমৌলিক না। আচ্ছা, আপনি দেখেন 14কে 2 দিয়ে কাটেন 7 বার যাবে, এই 46কে 2 দিয়ে কাটেন অবশ্যই কয়বার যাবে? 23 বার যাবে। কয়বার যাবে? 23 বার যাবে, তাহলে কাটাকাটি যাবে, এই জন্য সহমৌলিক না। এবার দেখেন তো আপনি 12 এবং 17কে এমন একটা সংখ্যা বের হয় কিনা দেখেন তো, এমন একটা সংখ্যা বের হয় কিনা দেখেন তো, যেটা দিয়ে মানে যে সংখ্যা দিয়ে দুইটাকে কাটাকাটি যাবে, যাবে না, একবারও যাবে না, এই জন্য আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত? 12 এবং 17। আচ্ছা, আরেকটা আচ্ছা, এখানে আমাদের উত্তর কাঙ্ক্ষিত উত্তর দুইটা, আরেকটা হচ্ছে 33,12। হ্যাঁ, 33,12, 12 এবং 17তে এটাও আমাদের পরস্পর সহমৌলিক হবে, এবং 33 এবং 12 দুইটাই পরস্পর সহমৌলিক হবে। এরকম হলে আমাদের এরকম একটা অপশন থাকবে, সি ও ডি উভয়ে, গ ও ঘ উভয়ে, ওই অপশনটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? দেখেন তো নিচের কোনটা পরস্পর সহমৌলিক। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম সহমৌলিক সংখ্যা কেমনে বের করব, যদি একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে যদি একবারও কাটাকাটি যায়, 2 দিয়ে অবশ্যই যাবে, 2 দিয়ে অবশ্যই যাবে, তাহলে এটা সহমৌলিক হবে না। এবার দেখেন তো 3 7 21, 3 7 21, 7 7 49, 7 দিয়ে 21কে যাবে, 7 দিয়ে 49কে যাবে, তাহলে অবশ্যই সহমৌলিক হবে না। আচ্ছা দেখেন, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 33, 63 এর মধ্যেও 3 যাবে, 63 এর মধ্যেও 3 যাবে, তাহলে এটাও সহমৌলিক হবে না, এটা হবে, বাকিটা হবে কি একটাও তো সহমৌলিক হচ্ছে না। এখানে নিচের কোনটি পরস্পর সহমৌলিক? তাহলে এখানে একটাও সহমৌলিক হবে না, এটা 95, এটা 35, দুইটাতে 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখানে একটাও আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে না। অপশনে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কোনোটিই নয়, তাহলে আমাদের দাগাতে হবে কি? কোনোটিই নয়, এই অপশনটা আমাদের দাগাতে হবে। আচ্ছা, এবার দেখেন নিচের কোনটি সহমৌলিক। আমি আপনাদেরকে বলছিলাম, আবার বলি, সহমৌলিক বের করার জন্য একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ করে ফেলবো, যদি ভাগফল যদি একবারও কাটাকাটি যায় তাহলে সহমৌলিক হবে না। দেখেন তো আপনি 12কে 2 দিয়ে কাটেন, 12কে 2 দিয়ে কাটলে 6 বার, 48 যেহেতু জোট 2 দিয়ে কাটাকাটি যাবে, কমন একবার কাটাকাটি যাবে, এই জন্য সহমৌলিক নয়। এই দুইটাতে এটাও জোট, এটাও জোট, অবশ্যই 2 দিয়ে কাটাকাটি যাবে, এটাও সহমৌলিক না। এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, এটা তো 5 দিয়ে কাটাকাটি যাবে, সহমৌলিক না। আচ্ছা, এবার একটু দেখেন তো, 12কে আপনি 5 দিয়ে কাটেন তো আপনি একবারও কাটতে পারবেন না, তাহলে এটা হবে পরস্পর কি? সহমৌলিক সংখ্যা। আচ্ছা, নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? 12, দেখেন একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 26, যেহেতু এটা জোট 2 দিয়ে যাবে, অর্থাৎ এই দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ কাটাকাটি যাচ্ছে, এই জন্য এরা সহমৌলিক হবে না। দেখেন 3 150, এটাকেও 5 দিয়ে যাবে, 5 6 30, এবং এটাকেও 5 দিয়ে যাবে 60 বার, এটার মধ্যে সম্ভব 60 বার যাবে 5, তাহলে এটাও সহমৌলিক হবে না। এবার এটা দেখেন তো, এটাও 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, তাহলে এটাও সহমৌলিক হবে না, এটাও সহমৌলিক হবে না। 305,5, তাহলে এটাও সহমৌলিক হবে না। তাহলে এখানে একটা অপশন থাকবে কোনোটিই নয়, তাহলে আমাদের অপশনটা দেখাতে হবে কি? কোনোটিই নয়। আমি এতটুকু কথা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, সহমৌলিকের পুরো কনসেপ্ট আমি দিতে পেরেছি। এখন আমি আপনাদেরকে আরেকটা কনসেপ্ট দিব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যা আমরা কোনটাকে মৌলিক সংখ্যা বলবো? দেখেন, একের চেয়েও বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। একের চেয়েও বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আপনারা যদি না বুঝেন, আমি উদাহরণ দিচ্ছি, এবার দেখেন একটু খেয়াল করবেন। এইটা হচ্ছে 5, এই 5কে আমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারবো, উত্তর হবে 5। এই 5কে চাইলে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো, উত্তর হবে 5। এবার আপনি আমাকে বলবেন, এই 5কে 5 এবং 1 দ্বারা, 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। অবশ্যই যাবে, আপনি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারবেন, অবশ্যই যাবে, কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 5কে 5 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। এইরকম যেটা নিঃশেষে বিভাজ্য হবে না, সেটার নাম হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ তাহলে আমি যদি আরেকটু উদাহরণ দিই, তাহলে দেখেন তো 11কে আপনি 11 দিয়ে ভাগ করেন, 11কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, এবং 11কে 1 দিয়ে ভাগ করেন, ভাগফল হবে 11।
কিন্তু এই 11কে 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা দেখেন তো। 5 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে না, 3 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে না, 2 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে না। এই জন্য 11 এটা মৌলিক সংখ্যা। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে একের চেয়েও বড় কোনো একটা সংখ্যাকে 1 এবং ওই 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সকল সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা দেখেন তাহলে 15টা মৌলিক সংখ্যা হয় কিনা দেখেন, 17টা মৌলিক সংখ্যা হয় কিনা দেখেন। 15, 17, 21, তারপর হচ্ছে আপনার 21, তারপর হচ্ছে আপনার 27, তারপর হচ্ছে আপনার 23 এবং আমরা 19। আমরা এগুলো একটু দেখবো এগুলো মৌলিক কিনা দেখেন তো। 15কে 15, 1 এবং 15 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় কিনা দেখেন তো। 15কে 1 দিয়ে তো ভাগ যাবেই, 15কে 15 দিয়ে তো ভাগ যাবেই, এটা স্বাভাবিক। কিন্তু 15কে যদি আপনি 5 দিয়ে কাটেন কয়বার যায়? 3 বার যায়। তাহলে 1 এবং ওই সংখ্যা ছাড়া 5 দিয়ে ভাগ গেছে, আবার আপনি চাইলে 3 দিয়ে ভাগ করতে পারেন, কয়বার যাবে? 5 বার যাবে। তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে দেখেন তো 17কে, কাকে? 17কে আপনি 17কে 1 এবং 17 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবেন না, এই জন্য 17 হচ্ছে মৌলিক সংখ্যা। 17 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 21কে আপনি 21 দিয়ে ভাগ করতে পারবেন, ভালো কথা। 7 1 দিয়ে ভাগ করতে পারবেন, ভালো কথা। 1 এবং 21 ছাড়া আপনি চাইলে এখানে 7 দিয়েও ভাগ করতে পারবেন, 3 দিয়েও ভাগ করতে পারবেন, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। 7 দিয়ে ভাগ 3 7 21 নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এইরকম নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে তাহলে এরা কি সংখ্যা হবে? সহমৌলিক সংখ্যা। আশা করি আমি এতটুকু কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে 21 এটা কি হবে না? সহমৌলিক সংখ্যা হবে না। 27 3 নং 27 সহমৌলিক সংখ্যা হবে না। 23 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য 23 সহমৌলিক সংখ্যা। 19 এবং 1 ছাড়া অন্য কোনো 19 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য 19 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমি কি সহমৌলিক বলে ফেলতেছি? এই জন্য কি সংখ্যা? 19 এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমি আপনাদেরকে একদম বেসিকটা ক্লিয়ার করাতে পেরেছি। তবে আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি, এমসিকিউর জন্য কয়েকটা কথা লিখে দিচ্ছি, এগুলো একটু লিখে রাখেন। শূন্য মৌলিক সংখ্যাও হবে না, যৌগিক সংখ্যাও হবে না। শূন্যর নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। শূন্যের নাম কি? অঋণাত্মক সংখ্যা। শূন্যের নাম হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যা। আচ্ছা 1 এটা হচ্ছে পরস্পর 1 এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। 1 এটা সহমৌলিক সংখ্যা। তবে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, দেখেন তো 1 এটা মৌলিক হবে কিনা? 1 এটা মৌলিক হবে কিনা? 1 এটা মৌলিক হবে না, কারণ আমি মৌলিক সংখ্যার সংখ্যায় একটা কথা বলে দিচ্ছি, 1-এর চেয়েও বড় যে সকল সংখ্যাকে। তাহলে এটা তো 1-এর চেয়েও বড় না, এটা 1। এই জন্য 1 এটা সহমৌলিক সংখ্যা, কিন্তু এটা মৌলিক সংখ্যা না। আচ্ছা এবার দেখেন পৃথিবীতে একটি মাত্র জোট মৌলিক সংখ্যা আছে। দেখেন তো জোট মৌলিক সংখ্যা একটু বুঝতে হবে। দেখেন আপনি এমন কোনো মৌলিক সংখ্যা পাবেন না যেটা জোট। আপনি দেখেন, আপনি 2 ছাড়া পৃথিবীতে যে সকল মৌলিক সংখ্যা আছে সবগুলা বিজোট। দেখেন তো আপনি 6 এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। দেখেন তো আপনি 10 এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। দেখেন তো আপনি 18 এটা যৌগিক সংখ্যা। অর্থাৎ জোট সংখ্যার মধ্যে মৌলিক এইরকম সংখ্যা পৃথিবীতে একটা, সেটার নাম হচ্ছে 2। সেটার নাম কি? 2। আচ্ছা এবার পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এই পৃথিবীতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? কি ছোট মৌলিক সংখ্যা কয়টা? একটি, এবং সেটা হচ্ছে কি? 2। সেটা কি? 2। আচ্ছা জোট মৌলিক সংখ্যা কয়টা? একটা। কয়টা? একটা, সেটাও হচ্ছে 2। আশা করি আমি এই কথাগুলো বোঝাতে পেরেছি। এগুলো আমাদের এই প্রিলির জন্য কমন, মানে আমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো মাঝে মধ্যে দেখা যায়। এই প্রশ্নগুলো মাঝে মধ্যে দেখা যায়, এই জন্য আমি আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারাও আমার সাথে লিখে ফেলবেন। এখন আমি আরেকটা টপিকে চলে যাব। এখন আমি যে টপিকটা দেখব সেটা হচ্ছে, আমরা এইরকম কতগুলো প্রশ্ন দেখি না? 1 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 150 থেকে 200 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? 200 থেকে 300 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? আমরা এইরকম কিছু প্রশ্ন দেখতে পাই। এই প্রশ্নগুলো সলভ করার জন্য এখন আমি আপনাদেরকে একটা বেসিক দিব, বেসিকগুলো একটু আমাদের দেখতে হবে। আচ্ছা প্রথমত আমরা লিখব কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা প্রথমত আমরা 2 ভাগে ভাগ করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত। আরেকটা ভাগ করব 101 থেকে 200 পর্যন্ত। 101 থেকে 200 পর্যন্ত একটা ভাগ করব 1 থেকে 100 পর্যন্ত, আরেকটা ভাগ করব 101 থেকে 200 পর্যন্ত। আচ্ছা
মাথায় রাখবেন, এটা মুখস্থ রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবং 101 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। মৌলিক সংখ্যা কয়টা? 21টা। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা এবং 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। আচ্ছা, এখন আমরা এগুলো দাফে দাফে মনে রাখবো। কিভাবে মনে রাখবো আমি আপনাদেরকে ট্রিক দিচ্ছি, টেকনিক দিচ্ছি, একটু দেখেন। 1 থেকে 101 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আমরা দেখব সেগুলো মনে রাখার জন্য একটা ট্রিক দিচ্ছি। দেখেন, আপনারা আমার সাথে লিখে ফেলবেন 4 4। আমি লিখতেছি কি 4 4 2 2, 4 4 2 2 3 2 2 3 2 2 3 2 1। কি বললাম? 4 4 2 2, 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে আমরা মনে রাখবো। এখন 4 4 2 2 মানে কি বোঝাচ্ছি দেখেন। এই 4 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 4 মানে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 2 মানে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা। এই 2 মানে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, এটা মানে হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 2 মানে হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 2 মানে হচ্ছে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এটা মিনস হচ্ছে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা মানে হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা। এবং এটা মানে হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। আমি আপনাদেরকে এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। অর্থাৎ কীরকম? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। দেখেন, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টা। তাহলে আমাদের কিভাবে মনে রাখতে হবে? 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনি যদি আমাকে হঠাৎ করে প্রশ্ন করেন 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটা, আমি এদিকে তাকালাম না, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 3 2 1, এটা লিখে ফেলবো। এরপর আমাকে 1 থেকে 100 ভিতরে যতটা মৌলিক সংখ্যা বলুক না কেন আমি বের করে ফেলতে পারবো। কিভাবে বের করবো? আচ্ছা, এটা তো আপনারা দেখতেছেন না, তাই না? আচ্ছা দেখেন, আমাকে যদি প্রশ্ন করা হয় 71 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, সাথে সাথে আমরা মনে মনে লিখে ফেলবো কি 4 4 2 2 3 2 2 3 3 2 1। আচ্ছা, এইরকম আমরা সাথে সাথে মনে মনে লিখে ফেলবো। এখন আমাকে যদি বলা হয় 71 থেকে 80 পর্যন্ত, দেখেন তো এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 20 পর্যন্ত, 20 থেকে 30, 31 থেকে 40, 40 থেকে কত 41, আর 40 থেকে 50, 51 থেকে 60, আর 61 থেকে কত 70। আমাকে যদি বলা হয় 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 3টা। আমাকে যদি বলা হয় এখন হঠাৎ করে বলছে 30 থেকে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? চোখ বন্ধ করে 2টা। আমাকে যদি বলা হয় 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টা? 2টা। আমাদের এই টেকনিকগুলা এভাবেই মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি বলা হয় 51 থেকে 80 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? এখন 51 থেকে 80 মানে হচ্ছে, দেখেন তো এই প্রথম এটা বাদ যাবে, 51 মানে হচ্ছে এটা 51 থেকে শুরু, 51 থেকে 60 পর্যন্ত এটা, তারপরে এটা, 80 পর্যন্ত কয় ঘর? 3 ঘর, 1 2 মানে হচ্ছে 2 দিয়ে 4, 4 3 7টা। যদি বলে 51 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে হবে 7টা। এভাবে আমাদের এমসিকিউ গুলো সলভ করতে হবে। এবং আমাদের পাশাপাশি একটা ট্রিক মুখস্থ, একটা অপশন মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। আশা করি আমি আপনাকে এতটুকু কথা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা এইটা 1 থেকে 100 পর্যন্ত, এইটার পরে যেটা দেখবো সেটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা এবং সেগুলো কিভাবে মনে রাখতে হবে সেটা একটু দেখি। আমরা 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা যেভাবে রাখবো, সেটা প্রথমে মনে রাখবো 4। প্রথমে একটা সংখ্যা মনে রাখবো, একটা সংখ্যা প্রথমে মনে রাখবো, সেটা হচ্ছে 4। সেটা হচ্ছে কত? 4। এবং এরপর একটা সংখ্যা মনে রাখবো, সেটা হচ্ছে 114, 113, 122, 214, 113, 122, 214, এইরকম মনে রাখবো। এখন এই 4 দ্বারা কি বোঝাই? এই 4 দ্বারা বোঝাই 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 1 দ্বারা কি বোঝাই? এই 1 দ্বারা দেখেন 113, এই 1 দ্বারা বোঝাই যে 111 থেকে 120 পর্যন্ত, 111 থেকে 120 পর্যন্ত মৌলিক সংখ্যা। এটা দ্বারা বোঝায় 121 থেকে 130 পর্যন্ত মৌলিক সংখ্যা। এবং এটা দ্বারা বোঝায় 131 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 122। তাহলে এটা হবে কত?
140, 130 থেকে 131 থেকে 140, এটা হবে 141 থেকে 150, আর এটা হবে 151 থেকে 160, এবং এটা হবে 161 থেকে 170। এবার দেখেন 122, 214 কত? 214, এটা তাহলে এটা কি হবে? 171 থেকে 180, এবং এটা হবে 181 থেকে 190, এবং এটা হবে 191 থেকে 200। আশা করি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। অর্থাৎ 111 থেকে 120 পর্যন্ত, 111 থেকে 120, 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা এতটা। আমাকে যদি হঠাৎ করে প্রশ্ন বলা হয় 151 থেকে 160 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। আমাদেরকে এইরকম প্রশ্ন দেওয়া থাকলে আমরা 4 4 2 2 3 2 2 3 2 1 4 113 122 214 এই অপশনটা আমরা লিখে ফেলবো। এই অপশনটা লিখার পরে আমরা এই এমসিকিউগুলো সলভ করব। আশা করি আমি আপনাকে এতটুকু কথা একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এরপর আমরা কোন জায়গায় কয়টা মৌলিক সংখ্যা, কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে, এইভাবে এখন আমরা এই প্রশ্নগুলো সলভ করাবো। তো আজকে একটু প্রশ্ন সলভ কম হবে, সামনের ক্লাসে একই টপিকের একটু প্রশ্ন সলভ বেশি হবে। আচ্ছা, আশা করি আমি এই টপিকটা ক্লিয়ার করাতে পেরেছি আপনাদেরকে। এখন আমাদের কাজ হচ্ছে প্রশ্ন সলভ করা। একটু দেখেন তো ভাইয়া, 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা? 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? তো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টা? আমরা কিভাবে মনে রাখবো? 4 4 2 2, 4 4 2 2, 3 2 2 3 2 1। এখন তো আমরা এতটুকু যাবো না, কেন যাবো না? 1 থেকে 30 পর্যন্ত, তাহলে এদিকে 4টা 8টা 10টা, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টা? 10টা। আশা করি আমি আপনাদেরকে টেকনিকটা বোঝাতে পেরেছি। আচ্ছা, 4 4 2 2, দেখেন তো আমি, আচ্ছা দেখেন, 4 4 2 2 3 2 2 3 2 3 2 1, 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? দেখেন তো, 4 4 2 2, আরো একটা লাগবে একসাথে, 3 2 2, 4 4 2 2 3 2 2, দেখেন তো 1 থেকে 50 পর্যন্ত হয়ে গেছে কিনা? 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়। এখানে কয়টা? উপরে হচ্ছে কয়টা? উপরে 4 4 8 8 2 কত? 15টা। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 15টা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে খ নাম্বার, 15টা। আচ্ছা দেখেন, 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? এটা ডিরেক্ট মুখস্থ রাখতে বলছে, আপনি এভাবেও চাইলে করতে পারেন। ডিরেক্ট মুখস্থ রাখতে বলছে 25টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে? 25টা হবে। আচ্ছা, 100 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আমি 100 থেকে 110 পর্যন্ত, 100 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে মনে রাখতে বলছিলাম? আমি বলছি 4, 113, 122, 214। আচ্ছা, তাহলে 110 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা কি? ওই প্রথমে যেটা 4 ছিল সেটা, তাহলে কয়টা হবে উত্তর? 4টি। আচ্ছা, 1 থেকে 100 থেকে 150 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 100 থেকে কত পর্যন্ত? 100 থেকে 150 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? তাহলে আমাদের একটু লিখে ফেলতে হবে। দেখেন তো, 4 লিখলাম, 113, 122, দেখেন কত? 100 থেকে 150 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে দেখেন 4 আর 1 5 6 7 10টা, তাহলে কয়টা হবে? এটার কাঙ্ক্ষিত উত্তর কয়টা হবে? 10টা। আশা করি আমি এতটুকু কথা ক্লিয়ার করাতে পেরেছি। এই এমসিকিউগুলো আমি আপনাদেরকে একদম পারফেক্টলি বোঝাতে পারতেছি বলে মনে হয়। আচ্ছা, জোট মৌলিক সংখ্যা কয়টি? দেখেন এখন কি বলছে? জোট মৌলিক সংখ্যা কয়টা? তাহলে আমরা জানি জোট মৌলিক সংখ্যা কয়টা? একটা, এবং সেটা কি 2। তাহলে জোট মৌলিক সংখ্যা কয়টা? একটা। আমি আপনাদেরকে মুখস্থ রাখতে বলছি। আচ্ছা, এবার দেখেন, 3 থেকে 30 পর্যন্ত, 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা, এটা একটু দেখি, 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে? আমরা প্রথমে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা সেটা একটু বের করে ফেলবো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত কি মৌলিক সংখ্যা কিভাবে বের করবো? 4 4 2 2, প্রথম কয়টা আসবে? প্রথম 3টা, তাহলে 4 4 কত? 8 8 আর 2 কত? 10। কিন্তু আমরা এখন যেটা বের করছি, যে 10টা বের করছি, এটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, এটা 3 থেকে 30 পর্যন্ত না। আচ্ছা, এবার দেখেন 3-এর পরে, 3-এর নিচে আরো কয়টা মৌলিক সংখ্যা আছে? 3-এর নিচে, মানে আমাদের 3 থেকে 30 পর্যন্ত বলছে না, এবার 3-এর বাইরে, 3-এর পেছনে একটা মৌলিক সংখ্যা আছে, সেটা কি 2। তাহলে আমাদের এই দুইটা বাদ দিয়ে দিতে হবে না? 100 মাইনাস 1, 10 10 মাইনাস 1 মানে হচ্ছে কয়টা মৌলিক সংখ্যা? 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 2টা। আচ্ছা, এখানে একটা কথা ক্লিয়ার করে ফেলি, 3 থেকে 30 পর্যন্ত, 3 থেকে বলছে না, 3 থেকে, তাহলে 3 থেকে বললে 300 আসবে, 3 থেকে বললে 300 আসবে। আবার বোঝাচ্ছি, 3 থেকে বললে 300 আসবে। তাহলে 3 থেকে 30 পর্যন্ত হলে 2 এটা বিয়োগ, 2 এটা ছাড়া বাকিগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 3 থেকে বললে যেটা থেকে বলবে সেটা সহ আসবে। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর হবে কয় নাম্বার? ক নাম্বার, অর্থাৎ 9টি। আচ্ছা, 2 এবং 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? 2 এবং 32-এর মধ্যে আমি প্রথমত একটা কথা বলে ফেলি, ক্লিয়ার করে ফেলি। এবং বললে এই 2টাও আসবে না, 32টাও আসবে না। এই এবং বললে যেখান থেকে, মানে যে জায়গা থেকে এবং বলবে, এবং যতটুকু পর্যন্ত এবং বলবে, ওই প্রান্তটা আসবে না, মানে 2 এবং 32টা আসবে না এবং বললে, তাদের মাঝখানে কয়টা সেটা আসবে। দেখেন, তাহলে 2 এবং 32-এর মধ্যে প্রথমে না দেখে আমি প্রথমে দেখবো 1 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। তাহলে 1 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 4 4
2 4 4 2 মানে কয়টা 10টা 1 এবং 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা 10টা আচ্ছা তো এখন 2 এবং বলছে না তাহলে দুইটা বিয়োগ কয়টা 1 বিয়োগ মানে 2 এটা একটা মৌলিক সংখ্যা তাহলে একটা বিয়োগ আবার কত পর্যন্ত বলছে 32 পর্যন্ত কত পর্যন্ত 32 পর্যন্ত তাহলে 30 এর পরে 31 একটা মৌলিক সংখ্যা কি সংখ্যা 31 একটা মৌলিক সংখ্যা তাহলে আরো একটা কি হবে যোগ হবে তাহলে যোগ 1 বিয়োগ 1 চলে গেছে তাহলে কাঙ্ক্ষিত উত্তর হবে কয়টা 10টা খ নাম্বার হবে কাঙ্ক্ষিত উত্তর আচ্ছা 25 থেকে 55 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা 25 থেকে 55 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা এটা না দেখে প্রথমে দেখব 30 থেকে 50 এর মধ্যে 30 থেকে 50 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আগে সেটা বের করি 4 4 2 2 দেখেন তো 4 4 2 2 এই দুইটা বাদ 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এইটা 2 2 মানে 4টা 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা 4টা 4 4 2 2 2 2 এর মৌলিক সংখ্যা 4টা আচ্ছা তো 4টা মৌলিক সংখ্যা কিন্তু ঠিক আছে বুঝলাম 4টা মৌলিক সংখ্যা কিন্তু আমাকে তো 30 থেকে বলে নাই আমাকে বলেছে 25 থেকে তাহলে 30 এর পেছনে 25 পর্যন্ত আরো কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা একটু দেখি তাহলে 25 মৌলিক না 26 মৌলিক না 27 মৌলিক না 28 মৌলিক না 29 মৌলিক তাহলে আমাদের আরো একটা যোগ হবে আরো একটা কি হবে যোগ হবে মানে 30 এর পিছনে 25 এর 30 এর পিছনে 25 এর পরে আরো একটা মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে কত 1 কিন্তু 55 এর মধ্যে আমরা কিন্তু 55 পর্যন্ত 50 পর্যন্ত বের করছি যে 55 পর্যন্ত বের করি নাই এবার 50 এর পরে 55 এর আগে তাদের মাঝখানে আরো মৌলিক সংখ্যা আছে কিনা দেখি 51 মৌলিক সংখ্যা না 51 মৌলিক সংখ্যা না 51 কে 3 দিয়ে ভাগ যায় 52 মৌলিক সংখ্যা জুট কোনোদিনই মৌলিক সংখ্যা হতে পারবে না দুই ছাড়া আচ্ছা 53 54 55 হ্যাঁ 53 একটা মৌলিক সংখ্যা ওকে 53 একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে কাঙ্ক্ষিত উত্তর হবে কত 6টি কাঙ্ক্ষিত উত্তর কি গ নাম্বার কাঙ্ক্ষিত উত্তর হবে কয়টা 7টা দেখাচ্ছে থেকে 25 থেকে 55 এর মধ্যে তাহলে 2 2 25 26 27 28 29 এদিকে হচ্ছে 51 52 53 54 না 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 হবে যে 6টা আমাদের এখানে কাঙ্ক্ষিত উত্তর হবে কয়টা 6টা 7 4 ও ঠিক আছে আমারই ভুল হচ্ছে দেখেন একটু খেয়াল করেন 4 4 2 2 আচ্ছা এখানে লিখে ফেলি 3 2 2 3 2 1 দেখেন 1 থেকে 10 পর্যন্ত এটা বাদ 10 থেকে 20 পর্যন্ত এটা বাদ 20 থেকে 25 পর্যন্ত 20 থেকে 30 পর্যন্ত এটা বাদ আমাদের নিতে হবে এই দুইটা 30 থেকে 50 পর্যন্ত হচ্ছে 2 এ 3 এ কয়টা 5টা তাহলে 30 এর পিছনে 25 এর মধ্যে আরো একটা 50 এর পরে 55 এর মধ্যে আরো একটা তাহলে 5 এ 2 এ 7টা আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার গ নাম্বার হবে না আশা করি আমি আজকের ক্লাস একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি এই টপিক থেকে চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন হবে এটা নিশ্চিত থাকতে পারেন এখন আজকের ক্লাস দিয়ে আজকের পড়া শেষ হয়নি আমি আগামীকালকে আপনাদেরকে বিভাজ্যতা পড়াবো আগামীকালকে আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে বিভাজ্যতা মানে কোন সংখ্যা দিয়ে কোনটা ভাগ যায় কোন সংখ্যা দিয়ে কোনটা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় না সেগুলো পড়াবো মানে বিভাজ্যতা পড়াবো বিভাজ্যতার পরে আমি আবার বিভাজ্যতার এমসিকিউ এবং সংখ্যার এমসিকিউ কম্বাইন করা এরপরের ক্লাসে এমসিকিউ পড়াবো এরপরের ক্লাসে আমরা গুণের গুণভাগে মানে দশমিক সংখ্যার গুণভাগে চলে যাব এরপরে আমাদের নতুন ক্লাস স্টার্ট হবে সেগুলো ভগ্নাংশ নিয়ে ক্লাস স্টার্ট হবে যোগ বিয়োগ ভগ্নাংশ এগুলো হবে আর কি আচ্ছা ওকে ভালো থাকবেন ক্লাসগুলো ভালোভাবে করবেন আশা করি ভালো কিছু হবে বলে আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ